তো দেখেন এর মধ্যে দুইটা টুনি টুনি টমেটো। এই যে এই বাগানটার ভিতরে এতদিন কি সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছিল। ওই যে দেন ট্রাক্টর আইসা হাল দিয়া জমির খাল খোলা হালাইতেছে। দেখেন আমার আপুরা এবং ভাইয়ারা আমার বুড়ি কি করছে এই রুমটারে। আপনারা সবাই হয়তো দেখছিলেন যে এই বড় সোফাটা ছিল যে জানালা বরাবর, আর দেন এটারে কি এমন একটা ডিজাইন দিল যে রুমটার সৌন্দর্যই নষ্ট করে ফেলাইছে। এইটা নাকি একটা সৌন্দর্য, এটা নাকি একটা অনেক সুন্দর মডেল। এই যে এই গাছটা ছিল যে ওই সোফা বরাবর, আর উনি এই যে এই সোফার মধ্যে এখন বসে। আগে বসতো কি, আগে যে এই সোফাটার মধ্যে বসে বসে এই সোফাটার কোশনটা আপনার ইয়ে যে ইটা কি বলে গদিটারে আপনার করে হালাইছে, নাম জানি কি যে ডাবা দিছে। এটা হইতেছে ওনার ডিজাইন, এটা একটা মডেল। দেখেন একটা মানুষটা বুতে যদি না ধরে তাহলে কি উনি এরকম করে? আপনারা এখন বুতে ধরছে দেখে বাড়িটারে লন্ড করে হালাইলো। এত সুন্দর করে এই ঘরটা আসলো, আমার কাজ করতে মনে করেন যে অনেক সুবিধা হইতো। দেখেন এখন কীরকম দেখা যাইতেছে। ওনার ডিজাইন দেখলে, ওনার কামের ডিজাইন বলেন আর কি, বাড়িঘর এমনভাবে রাখে না উনি। ওনার এই ডিজাইন দেখলে মাথাটা ঘুরে যায়, আর সময়তে মনে হয় ওনারা ঘুরতে ধরছে। আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন আমার এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে এই রুমটা কি সুন্দর ছিল। আসলে পাগলা বুড়ি মনে করেন যে ডাইনি বুড়ি, আর পাগলা বুড়ি লাভ নেই, হয়েছে একটা ডাইনি বুড়ির নিজের স্টাইলে মনে করেন যে রুমটার অগোছানো করে ফেলাইছে। এত সুন্দর একটা ডিজাইন ছিল সেটারে নষ্ট করেই ফেলাইছে। আমার মনে করেন যে এখন অনেক কাজ আছে, বলতে গিয়ে যে যে ভারী ভারী কাজগুলো ছিল সেগুলো না আমি শেষ করে ফেলাইছি। কারণ ডাইনি বুড়িটা বাসায় আছিল, শয়তান বুড়িটা বাসায় আসলো দেখে আমি কাজগুলো করে ফেলাইছি। যে দেখেন এই এদিকে রাখছি, পুরো বাসাটা পরিষ্কার করছি, শুধু রয়েছে কার্পেটগুলো এখন বিছাবো। কার্পেটগুলো আমি বিছা দিই, কারণ ডাইনি বুড়ির কারণে আমি কোনো কিছু কইরা শান্তি পেতেছি না এই বাড়িতে। কারণ ডাইনি বুড়ি মনে করেন যে আমার সাথে অনেকটাই অত্যাচার করে, কি কমো আপনাদেরকে। আর ওনার কথা হয়েছে যে উনি বাসায় থাকলে আমার আগে কাজগুলো করে শেষ করতে হইব, তারপরে সব। আর কি কমু কন, আমি চেষ্টা করতেছি যে আমি বলুম ওনারে যে দেখ, সবাই তো ভিডিও বানায় আর সবাই তো করে ইউটিউবে ছাড়ে, সবাই তো কাজ দেখায় করে, তা আমার একটু তুই সুযোগ করে দে যাতে আমি আমার চ্যানেলটা সুন্দর করে দাঁড় করাতে পারি। ওটা আমি বলুম ওরে। কারণ দেখেন যে পরিশ্রমটা যে কি পরিমাণে হয় আর কতটা যে কষ্ট আমি করি, এক আল্লাহ পাক ছাড়া কেউই দেখতেছে না। এক আল্লাহ পাক ছাড়া কেউই জানেন না যে আমার সাথে এখানে কি হইতেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আমাদের বাহিরের পরিবেশটা, এই যে এই বাগানটার ভিতরে এতদিন কি সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছিল। ওই যে দেন ট্রাক্টর আইসা হাল দিয়া জমির খাল খোলা হালাইতেছে। আর এই যে এখানে যত গাছ দেখতেছেন না, যে ফুল গাছগুলা, ওই যে ওই পাশে, এই সবগুলো আমি নিজের হাতে বুনছি, এই সবগুলো আমি লাগাইছি। এই জায়গাটা যখন আগে ছিল মনে করেন যে একদম বুদবুদ অঞ্চল ছিল। এই যে এই জায়গায় টাইলস লাগাইছে, আগে টাইলস ছিল না, আগে পাকা ছিল এমনি নর্মালি পাকা, কংক্রিটের পাকা। আর এই যে ট্রাক্টর আইসা জমির খাল খোলা দিতেছে, কি কম বলেন। কারণ অনেক সুন্দর ছিল ভিতরটা। কারণ যে দেখেন এই পাশে দেখেন কি সুন্দর ফুল 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 আর ফুল। কিন্তু এই যে হাল দিয়া আপনার জয়তুন গাছগুলো হাল দিতেছে, হাল না দিলে তো জয়তুন গাছে মনে করেন যে হইব না, ফল ধরবো না, জয়তুন ভালো হইব না। ভিতরে যাই চলেন। আল্লাহ দরজা তো খোলাই রাখছি, মাখি ঢুকবো, মাখি ঢুকলে বুড়ি আমার ওই দেখুন মায়। ওই দেখেন কত বড় কার্পেটটা, এই কার্পেটগুলো আমার ধোয়া লাগে।
তো দেখেন কি আর কম আপনাদেরকে, যে প্রবাসের বাড়িতে এত পরিমাণে কাজ করি যা বলার বাহিরে। আমার আগের চ্যানেলটা যদি আপনারা কেউ ভিজিট করে থাকেন, বা আমার ওই সাবিহা আক্তার ব্লগ চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আমি এই প্রবাসের বাড়িতে কী পরিমাণে কাজ করছি। আমি যেভাবে উপস্থাপন করে দেখেছি আপনাদেরকে, আমি কোথাও মনে করেন যে কোনোটা ছাড় দেই নাই। অনেকটাই আর কি, যে অনেকটাই আমি আপনাদেরকে দেখাইছি আমি কি পরিমাণে কাজ করছি, আমার জীবনে কি কাজ না করছি আমি সব ওইটার মধ্যে দেখাইছি। বাথরুমের লাইনটা পর্যন্ত আমার দা পরিষ্কার করাইছিল, যেগুলো বাইরের লোক ছেলে মানুষ দেওয়া করানোর কথা সেগুলো আমাদের দেওয়া করাইছে। দেখেন রান্নাঘরে একদম লন্ডি বন্ডি অবস্থা, একদম বাজে অবস্থা। আমি মনে করেন যে রান্নাঘরটা এখনও গুছাইতে পারিনি গা। চিন্তা করছিলাম যে আজকে একটু রান্না করব। ডাইনি বুড়িরে বলছিলাম যে বুড়ি আমি তো খাবার খাইতে পারতেছি না, না খায়া কয়দিন থাকুম ক। তো তখন আমারে বলে যে তুই কিছু রান্না করে খা, আলু আছে, শুধু আলু আছে, পেঁয়াজ আছে, বললে তো এলো না, আরও তো কত কিছুই লাগে। তো দেখেন এর মধ্যে 2টা টুনি টুনি টমেটো, আর 2 বছর আগের আপনার কি এই যে মাছ, বাইলা মাছের মতন মাছটা 2 বছর আগের মাছটা আমি গতকালকে বের করছি। বের করে মনে করেন আমার 2টা ঘন্টা লাগছে। ছোট 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 আইসটা সেইগুলো পরিষ্কার করছি আমি, আইসটাগুলো পরিষ্কার করছি। তারপরে মাছটা আমি করছি হলুদ মরিচ দিয়ে বাইজে রাখছি, বলছি যে আজকে রান্না করুন। তো বিশ্বাস করেন যে এত পরিমাণে কাজ করার পরে আর মনটা চায় না যে কিছু রান্না করি। রান্না করার সুযোগ তো আমার নাই, যাও আজকে পাইছি তাও আর মনে করেন যে আমার শরীরে কুলাইতেছে না। আচ্ছা বলেন তো যে এই পাতাটা কি? অনেকে বলবেন যে এই পাতাটা আমাদের যে বাংলাদেশ একটা বুদ গাছ আছে না, শেওড়া গাছ, এই যে দেখেন এই যে বুদ গাছ, শেওড়া গাছ আছে, পেতনিরা থাকে, বুদ পেতনি থাকে, সেই শেওড়া গাছের পাতার মতন। আসলে এই পাতাটা হচ্ছে কি আপনার বলে, আমরা যেরকম তেজপাতা বলি না, এটা ওরা বললে তেজপাতা, আরবিতে ওরা গাদ বলে। আমার বুড়ির ঘরটা মনে করেন যে অগোছানো আছে এখনো, বুঝাইনি কেউ। উনি মাত্র বাসা থেকে বের হয়েছে, একটু সবজি আনবে, পানি নিয়ে আসবে। আপনারা যারা আমার বুড়িরে দেখতে ইচ্ছুক আছেন, যারা আমার বুড়িরে দেখতে চান, তো আপনারা সবাই আমার সাবিহা আক্তার ব্লগ চ্যানেলটাতে চলে যাবেন। তো সেখানে একটা ভিডিও দেওয়া আছে বুড়িরে সাথে নিয়ে, ডাইনি বুড়িরে। দেখেন বুড়ির ঘরটা এখন আমার গোছাইতে দেবো, যে দেখেন কি অবস্থা। আসলে কি যে আমি আপনাদেরকে যে দেখাবো যে আমি কীভাবে এখন বর্তমানে কাজ করি, আসলে সেটা যে দেখাবো আমি কিভাবে দেখাবো, আমার মোবাইলটা কিন্তু আমার হাতে, আমার কাছে এখন বর্তমানে কোনো স্ট্যান্ড নাই, কিচ্ছু নাই। আর আমার সাবিহা আক্তার ব্লগ চ্যানেলের অডিয়েন্স যারা আছে, আমার ফ্যামিলি যারা ওইখানে আছে, আমি মনে করি তারা আমার একটা পরিবার। তারা সবাই জানে যে আমি কেন ভিডিও বানাই না, কী কারণে বানাইতে পারি না। আমার মনে করেন যে অনেক অনেক সমস্যা। আমার এই মোবাইলটা যেটাতে এখন ভিডিও বানাইতেছি, আমার এই মোবাইলটা কিন্তু একদম ভাঙ্গা চুরমারা, তারপরে কোনো রকম চালাইতে পারি, কিন্তু ভিডিও এডিট করবার গেলে মোবাইলটা গরম হয়ে যায়, আপনিই বন্ধ হয়ে যায়, অটোমেটিকই বন্ধ হয়ে যায়। তার কি কম, আর বক বক না করে দেখি যদি পারি কাম করি, আপনাদেরকে দেখাই যদি পারি আর কি। কেন দেন এক হাতে মোবাইল আর এক হাতে কাম, কেমনি কী করুম, মুছামুছি কেমনি কী করুম বুঝতেছি না। সেদিন তো মনে করেন যে বুড়ি বাইরে গেছিলো একটা লম্বা সময়ের জন্য, তাই মনে করেন যে আমি একটু করতে পারছি, স্ট্যান্ড লাগাইয়া, বিশাল বড় স্ট্যান্ড, ওইটা স্ট্যান্ডটা লাগাইয়া আমি ভিডিও করতে পারছি হালকা। কিন্তু আজকে তো মনে করেন বুড়ি গেছে, যে কোনো মুহূর্তে চলে আইতে পারে। তো যাই হোক, আমার আপুর এবং ভাইয়েরা আমার জন্য দোয়া করেন যাতে আমি ইনশাআল্লাহ একটা মোবাইল কিনতে পারি। আর একটা মোবাইল কিনতে পারলে মনে করেন যে কোনো জায়গায় মোবাইলটা রাইখা আর একটা ছোটো স্ট্যান্ড কিনে নিয়ে আসবো। একটা স্ট্যান্ডের দাম ছোটো আর কি, সামান্য 1 হাত, ছোটো একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসবো, 1 হাতের স্ট্যান্ড। ওটার দাম হয়তো 5 টাকা পড়বে,
আমি দেখে চুপ করে কিনে নিয়ে আসবো, আর কাজ যখন করব তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন। আর আজকে বুড়ি কী কী বাজার নিয়ে আসলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বক বক করুন না, কারণ আশেপাশে আপনার কি আমাদের বাঙালি ভাষায় দেওয়ালেরও কান আছে। কারণ আমার বুড়ি মনে করেন এখন বলা যায় যে আমি মোবাইলে বক বক করি কিনা বা মোবাইলে কারোর সাথে কথা বলি কিনা, কি আসে বিষয়। ওনার একটা ভাই বউ আছে, পাজি পাজি বেটি, ও মনে করেন আইসা আইসা দেখে। তো যাই হোক, আমি কাজ করি যতটুকু পারি আপনাদেরকে দেখাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের এই প্রবাসী বোনটার পাশে থাকবেন, কারণ এই সাবিহা অনেক বক বক করে, কাজ কম করে বক বক বেশি করে, এটা আমার ম্যাডাম বলে। তো যাই হোক, আপনারাও আবার এটা বলবেন, আমি কাজ করি। দেখেন আমার আপুরা এবং ভাইয়ারা, আমি এখন এই যে প্রত্যেক দিন এইভাবে পানি দিয়ে যে গাবারা বলে এটারে পরিষ্কার করতেছি, এটার নাম হচ্ছে গাবারা দেওয়া। আর এইভাবে পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করলে মনে করেন যে ফার্নিচার নষ্ট হয়ে যায়, প্রত্যেক দিন পানি দিয়া পরিষ্কার করা মোছা। কিন্তু এটা আমার ডাইনি বুড়ি না বুঝেই না। কারণ দেখেন আমি প্রত্যেক দিন এইভাবে মুছতে মুছতে জায়গায় জায়গায় না ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে, কারণ এটা তো লিকারের বার্নিশ। তাই জায়গায় জায়গায় আপনার গিয়ে ফুলে গেছে, ফুলে গিয়ে নষ্ট হয়ে গেছে। কে বুঝায় কারে, ডাইনি বুড়ি তো মনে করেন ডাইনিগিরি করবই। তার কি আমার প্রত্যেক দিন মনে করেন যে পরিষ্কার করা লাগে। তো এই যে টেবিলটা দেখেন আপনারা, রুমটারে কি করছে, গোল চাক্কার মতন ঘুরায় রাখছে সোফাগুলারে। তো হ্যাঁ, কে বুঝাইব কোন, ডাইনি মানুষরা বুঝে লাভ নেই, ডাইনিরা খালি রক্ত চুষা খাইতে জানে। তা আমারে মনে করেন যে পরিশ্রম করায়, আর কি কমু কন। এই যে প্রত্যেক দিন আমি এই রুমটারে যে একই জিনিস একই কাজ বারবার করি, তা আমার জায়গায় অন্য কি হইল না বিরক্ত হয়ে যাইব। তা আমি বিরক্ত হয়ে আর কি করব। এই যে দেখেন, এই যে এই সোপাগুলার যে হাতলগুলো না, হাতল কিন্তু জায়গায় জায়গায় যে ফাইটা গেছে, আপনারা হয়তো দেখতেই পাইতেছেন, জৈন ছুইটা গেতেছে, বৃষ্টির পানিও পড়ে। এমন এক আজব বাসা যে ছাদের উপর থেকে অলবায়া পানি পড়ে। আর এই গাছটা ওই জায়গায় ছিল, ওই পর্দার কাছাকাছি ছিল, ওইখানেই সুন্দর ছিল। এই যে এখন দেখতেছেন যে আমি হাতলগুলো পানি দিয়ে ছোট তয়লা দিয়ে মুছতেছি। আর আগে কি সুন্দর, যখন সোফাগুলো সিরিয়াল বাই সিরিয়াল ছিল তখন সুন্দর করে লম্বায় আমি মুইসা যাইতে পারছি। এখন এমরা যাওয়া লাগে, ওমরা যাওয়া লাগে। তারপরে যে ছোট ছোট ইগুলা, হ্যাঁ টেবিলগুলা, আপনার গিয়া টি টেবিলগুলা ওই পাশে রাখছে। দেন এমরা দিয়া পাও ওচা কইরা চেঙ্গুর মেয়েরা ওদিক যাওয়া লাগে, কি কম বলেন আপনাদেরকে। তাই আপনার গিয়া ব্যাঙের মতন পা লাফা লাফায় এদিক ওদিক কাজ করা লাগে এখন এই বাড়িতে প্রত্যেক দিনে এরকম কইরা। মনে করেন আমার ম্যাডাম আমারে কি পরিমাণে অত্যাচার করব, এটা উনি নিজেও ভাইবা কুল পাইতেছে না যে আমারে কীভাবে উনি অত্যাচার করব। তো আল্লাহ পাক একজন আছে, উনি আমার সাথে যেটা করতেছে, যে অত্যাচারটা উনি আমার সাথে করতেছে, এটার বিচার আল্লাহ পাক একদিন করবে। তো অলমোস্ট আমার এই রুমে যতটুকু পারছি যতটুকুই পারলাম আপনাদেরকে দেখাইলাম। কারণ চায়না বুড়ি এক্ষণ আয় বলবো, কারণ আমার বুড়ির আমি চায়না বুড়ি, ডাইনি বুড়ি অনেক কিছুই বলি। কারণ বাকি আসলে এই রুমের কাজটা, কারণ সব কাজ তো আমি সকাল সকালই করে শেষ করে ফেলাইছি। আর রান্নাঘরের যে থালাবাটি আর রান্নাঘরটা একটু গোছানো বাকি আছে, ওইটার কি দেখামো, এই জন্য দেখাইলাম না। তো ইনশাআল্লাহ আমার টার্গেট, আমার লক্ষ্য আছে যে আমার চায়না বুড়িরে ডাইনি বুড়িরে একটু রাজি করামো, যাতে আমি ভিডিও করতে পারি। কারণ দেখামো ওরে যে আরও অন্য সব আপুরা আছে যে ভিডিও করে, আমি দেখাবো যে দেখ সবাই ভিডিও করে, আমিও করুন, তুই আমার কিছু কইতে পারবি না। কারণ তুই আমার কাছ থেকে এমনিতেই আমার বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকা নিতে আসস। আমার কাছে টাকা নাই, পয়সা নেই, আমার কাছে আমার অনেক দায়িত্ব আছে, আমার কাঁধে অনেক দায়িত্ব। আমার ছোট একটা ফ্যামিলি আছে, আমার ছোট বোন আছে, তারা আমি পড়াশোনা করাইতেছি, অনেক দায়িত্বই আমার কাঁধে এখন। ওর খাওয়া দাওয়া, ওর খরচ, থাকা, সব কিছুই এখন আমার উপরে। তো আমি এখন ডাইনি বুড়িরে বলুম এই কথাটা যে আমার একটু সহযোগিতা কর, কারণ 1 বছরের বেতন তুই আমাকে দিবি না, কিন্তু আমার এভাবে একটা সুযোগ করে দে যাতে আমি ভিডিও করতে পারি, আমি যাতে সবাইকে দেখাতে পারি, যাতে আমি ইউটিউব থেকে কিছু করতে পারি। এই আর কি আমি ডাইনি বুড়িটারে বলুম। শয়তান অনেক আজরাইল হয়ে গেছে আমার ম্যাডামটা, অনেক পাজি হয়ে গেছে। কারণ পাজি হওয়ার কারণ হয়েছে ওনার বোন আর ওনার ফুফু, এই দুইজন মিলে ওরে ডাইনি বানাইছে। এমনিতেই আসলো
আরও এখন ওভার বানা লাইছে, ডাইনি ওভার। তো যাই হোক, দেখি আমার ডাইনি বুড়ি বাজার থেকে কী কী নিয়ে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর শেষে দেখতে পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আমি বলছিলাম না যে আমার চায়না বুড়ি চলে আসবে, তো দেখেন চায়না বুড়ি বাজার থেকে আটা নিয়ে আইছে, তারপরে দুধ নিয়ে আইছে, ডেটল নিয়ে আইছে, তারপর আর কি এটা হচ্ছে নেসকফি নিয়ে আইছে, আর ওই যে আপনার কি যেটা হচ্ছে কোয়েলটা, আর লম্বা লম্বা কাঁচামরিচের মতন ক্যাপসিকাম নিয়েছে। ডাইনি বুড়ি ক্যাপসিকাম নিয়েছে, তো অনেকে করবেন যে কালারটা এরকম কে, আসলে রোদের তাপ। আর এই যে আপনার এটা হচ্ছে গিয়া আমাদের আলু বোখরা, এটা হচ্ছে হলুদটা, ওইটা হচ্ছে আপনার গিয়া কালোটা, যেটা পোলাও রান্না করে, এটা হচ্ছে সেই আলু বোখরা। আর এটা হচ্ছে আলু। কলাও নিয়ে এসে দেন, কলা নিয়ে এসে একখানা। আর দেখেন শশাও নিয়ে এসে ডাইনি বুড়িতে, ডাইনি বুড়ি শশা নিয়েছে, কলা নিয়েছে। আর এটা হচ্ছে যে ধান কাঁচামরিচ, ডাইনি বুড়ি বই না মনে করেন যে 8টা কাঁচামরিচ নিয়েছে, চিন্তা করছেন। কাঁচামরিচ কিন্তু তেমন একটা দাম নাই, আমার লেগে 8টা মরিচ নিয়েছে। আর 2টা ফুলকপিও নিয়ে এসে, আর কলা। আর এদিকে কি এটা হচ্ছে যে টমেটো নিয়ে এসে 5টা, বড় বড় দেখা দেন, কত বড় সাইজের টমেটো। অনেকে বলবেন যে এরকম দেখা যাইতেছে, আসলে রোদ্রের তাপে আমার মোবাইলটা নষ্ট হয়ে জন্য। দেখেন ডাইনি বুড়ি আজকের এই বাজারগুলো করে নিয়ে এসে, তো আমি বলছিলাম আপনাদেরকে দেখাবো, তো এই জন্য দেখাইলাম। আল্লাহ ডাইনি বুড়িরে জানে বাঁচাইছে। আচ্ছা খালি দেখেন বুড়ি আসার মনে হয় কমসে কম 10 মিনিট হয়েছে যে বুড়ি আইসে বাসায়। ডাইনি বুড়ি যদি এখন এই মুহূর্তটা বাইরে থাকতো তাহলে আর কী অবস্থাটাই না হইতো। আর কারণ ছাতা নিয়ে আওয়া যায় না, কারণ এখন হঠাৎ করে মনে করেন যে বৃষ্টি নেমে যেতেছে। আল্লাহ মাশাআল্লাহ, আমার ডাইনি বুড়ি মনে করেন যে অনেক খুশি, কারণ ও করতেছে যে আবার শীতের দিন চলে আসে, কারণ বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির সাথে ধুম বরফ পড়তেছে, আর মনের সুখে উনি গানও গাইতেছে। আপনারা তো শুনতেই পাইলেন যে মনের সুখে কী পরিমাণে গান গাইতেছে, কারণ বৃষ্টির সাথে আপনার গিয়ে যে দেখতেই পাইতেছেন এটি কিন্তু বরফ, বৃষ্টির পানি না। দেখতে দেখা যাইতেছে দুম বৃষ্টি হইতেছে, আসলে না, কারণ বরফ পড়তেছে, বরফগুলোই আপনার গইলা পানি হইতেছে, বৃষ্টিও বরফও। এই জন্য মনের সুখে গান গাওয়া শুরু করে দিতে। আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবাই।